এই যে জামাটা কি হলো? এই দেখো কি হলো জামাটা, এগুলো কি হলো পাও? ফেলাই দিব এটা নিয়ে। এখন বলছি না গায়ে না লাগাইতে, এগুলো কি করলা? জামাটা নষ্ট করলা যে, এই যে এগুলো উঠবে। অন্য দিনের থেকে আজকের ব্লগটা একেবারেই অন্যরকমভাবে শুরু করলাম। আজকে দেখো কত সকাল সকাল সোনা বাবার ঘুম ভেঙে গেছে। সেই কোন সকালে ওর ঘুম ভেঙেছে, তখন থেকে আমাকে একবার ওর পাপাকে একবার সমানেই ডেকে যাচ্ছে, মা ওঠো, গাছতলায় যাব, বাইরে যাব, ওঠো। এরকম করতে করতে আজ কি বলতো, কালকে রাত্রে না দুবার আর কি আমার ঘুমটা ভেঙে গেছে, দুবার ওই রাত্রে করে ওঠা হয়েছে। এর জন্য সকালে একদম পুরো চোখটা লেগে গেছে, উঠতেই ইচ্ছা করছে না। আর এইদিকে ওর অত্যাচার শুরু হয়ে গেছে, ওঠো ওঠো। তো যাই হোক, পরে এই যে বসে থাকতে থাকতে উঠলাম। এদিকে তো বেলা মোটামুটি এখন 6:30 এরকমই আর কি বাজে হয়তো। তো ঘুম থেকে উঠেই তো প্রত্যেক দিনের এই যে ডেইলি রুটিনের যা কাজ থাকে এগুলো করতে হয়। উঠে কবিতা ছেড়ে দিলাম, তারপরে এই যে টেপরিকে বার করলাম। তো আমি যে নিয়ে আসবো, আমাকে কিছুতে আনতে দিবে না, ওই নিয়ে আসবে, মানে ওর এটা ডিউটি। মানে ও মাসিমণি ওকে ছাগল দিয়েছে, এখন ওটা ওরই ডিউটি, ছাগল বাঁধা, ছাগল বাড়ি নিয়ে আসা। আর এইদিকে যে এদেরকে সকালে ছেড়ে দিয়ে যদি খাবার না দিই, একদম পুরো পাগল করে ছেড়ে দিবি, একদম সারাক্ষণ মনে হয় যে পারলে বুঝি উড়ে উড়ে এসে আমার মাথার মধ্যে আর কি সবগুলো বসবে, এরকম একটা ভাব করে থাকে। যেদিকেই যাব পিছন পিছন মানে দল বেঁধে যাবে। তো এই জন্য দেখো এই যে সকালে ছেড়ে দিয়ে অনেকগুলো করে চাল টাল দিই, তো ওগুলো খায়, পরে তো রান্না করে আবার ভাতটা দেই। আর এদিকে এই যে দিদি বাড়ির থেকে এসে ফুল গাছগুলো লাগিয়েছে, মানে এই টবে আগে যে আমার ফুল গাছগুলো লাগানো ছিল, ওই ফুলের চারাগুলো আবার সেম এনে লাগিয়েছি। তো এখন বর্ষাকাল, যদিও জল দিতে লাগে না, তো তবু আর কি ওই 2-3 দিন পর পর দিই, কারণ ওই দিকে মানে এই দিকে যে কাঞ্জিয়াটায় রেখেছি ওই দিকে না খুব একটা জল আসে না, বৃষ্টি শুকিয়ে যায়। তো এর পরে 2-3 দিন পর পর করে একটু করে জল দিই। তো এইদিকে এই যে দেখো সকালের যে একটু বাসনগুলো মেজে নিলাম। আর সোনা বাবা এদিকে একদম দাঁত ব্রাশ করার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে। ওর বাবা ব্রাশ করলো, তারপরে হচ্ছে ওর দিদি ব্রাশ করছে, ওদের দেখে দেখে ও এদিকে একদম পুরো ব্যস্ত হয়ে গেছে, মা আমিও ব্রাশ করব, আমিও ব্রাশ করব। তাই এখন চলো দুই মা ছেলে আর কি এখন ব্রাশটা করি। এদিকে সকালের সমস্ত কাজ কমপ্লিট, শুধু রান্না খাওয়া বাকি। পিঁপড়ে পিঁপড়ে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, পিঁপড়ে পিঁপড়ে ওইদিকে যাও, সামনে যাও বাবা, সরো 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 সরো। ধরছি শোল মাছ ধরছি, দেখো বন্ধুরা। তো রান্নার আগে এই যে মাছগুলোকে মারলাম। তো আজকে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে উপোস, আজকে একাদশী আছে, তো এর জন্য সোনার আমি খাবো। 4টা মাছ বের করলাম, এই যে 2টা ষাটি মাছ নিয়েছি, একটা খলসে মাছ। এই মাছটাকে বের করলাম কারণ আজকে যদি জায়গা থাকে তাহলে কালকে হয়তো মারা যাবে, রাত্রে হয়তো মারা টারা যাবে, পরে নষ্ট হয়ে যাবে, এর জন্য এই ছোটো মাছটাকে বের করলাম। আর বের করেছি এই যে দেখো কত বড়, এই যে দেখো কত বড় শোল মাছ। অনেক কষ্ট করে এই মাছটাকে ধরলাম বাবা, যা একদম লাফাচ্ছিল, ধরাই যায় না, জানো না কতবার যে আচার দিলাম, তারপরেও একদম, ও বাবা দেখছো, তারপরেও এত শক্তি, এত শক্তি। আগে কোনটা মাছ কাটবো শোনা? বড়টা? ঠিক আছে চলো। তো চলো বন্ধুরা, শুভ সকাল, নন্দিনী ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো এই যে মাছটা কেটে তারপরে রান্না বান্না হবে। সোনাকে এদিকে দুধটা গরম করে ওকে দুধটা খাইয়ে দিলাম, খেয়ে এদিকে যে মাছ কাটতে বসলাম। ও বাবা 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 বাবা, পায়ে লাগছে দেখছো, এখনো বেঁচে আছে। আর ওদিকে দুধ গরম করতে করতে মানে মুখি কচু দিয়ে কচুর ডাল করব, সরি মানে মুখি কচু দিয়ে মাছটা ঝোল করব। তো ওই মুখি কচুগুলো মানে কেটেছি, কেটে ওইদিকে ভাপা বসালাম, ভাপা বসিয়ে এই যে আসলাম এদিকে এখন মাছ কাটতে। না না এগুলো লবণ কিন্তু হাতে ধরবা না, এগুলোতে যে মাছের নোংরা লাগছে। হ্যাঁ দেখছো মাছের এই দেখো ইয়েগুলোকে কাটে দিলাম। দেখো ওইদিকে ওখানে আরো মাছ আছে, পরে আবার ভয় পাবা।
সরো সরো। আসো 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 আসো। আর যদি কোনোদিন তুমি আসো না, এদিকে আসো, এদিকে ঘুরে আসো একটুখানি। দেখো বন্ধুরা, এদিকে ঘরে গেছি, মানে ওইখানে কচু ভাপা বসিয়ে দিয়ে আসছি, তো ওই গ্যাস অফ করতে গেছি, জল শুকিয়ে গেছে। তো ওকে বললাম যে পাপা তুমি এখানে মাছগুলো একটু দেখো যেন বিড়াল না আসে। কি সুন্দর মানে খেলছিল ওইদিকে দূরে। শুধু গেলাম আর আসলাম এইটুকু টাইমে ও এখন বটির মধ্যে এসে এই যে এই মাথাটা কাটতেছিল। এইটা কি এখন একটা কিসের মুটকি, ওইটা কাটতেছিল। আর ওইটা কাটতে গিয়ে এইদিকে দুটো আঙ্গুল কেটে ফেলেছে। খুব একটা বেশি যদিও কাটিনি, আর অমনি একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটুখানি কাটছে, দেখি রক্ত বেরোচ্ছে। তো এর জন্য আমি একটু যে দুব্বা ঘাস নিয়ে আসলাম। দুব্বা ঘাস দিলেই কিন্তু কাটা জায়গায় রক্ত বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর কোনোদিন যাবা বটির পাশে, আসবা আর কোনোদিন? চাকু নিবা আরো হাতে, চাকু দিয়ে খেলা। ভাগ্যিস অল্প একটু কাটছে, যদি বেশি কাটতো কি হইতো? হ্যাঁ, ঘুম পাইয়া গেল এখন। ধরে থাকো এখানে, ফটাফট মাছগুলো কাটি। তো এদিকে একদিকে দেখো ভাতটা বসালাম, তো এইদিকে চলো তরকারিটা করে নিই, কচুর ডালটা। তো কচুর ডালের ফোড়নে দিচ্ছি দেখো একটা তেজপাতা, কয়েকটা জিরে, আর হচ্ছে একটু রসুন থেতো করে দিচ্ছি। কচুর ডাল রান্না করলে আমি এরকম করে রান্না করি, মানে ফোড়নের মধ্যে এক্সট্রা করে এগুলো দিই। আর বাটা মশলা ওটা তো আলাদাই। তো একটু জিরে আর লঙ্কাগুলো ওই কচুর মধ্যেই সেদ্ধ দিয়েছিলাম, ওই সেদ্ধ লঙ্কাগুলো, আর হচ্ছে একটু আদা আর 4-5টা গোলমরিচ, এইটুকুই বেটে দিলাম। তো আমি কিন্তু কচুর ডাল রান্না করলে এরকম করে রান্না করি। তো তোমরা কিভাবে রান্না করো কমেন্টে জানিও কেমন। আর ঝোলের জন্য দেওয়ার জন্য ভাতে একটু মানে চাল দেওয়ার আগে ভাতের জলটা বেশি করে দিয়েছি, ওখান থেকে একটু গরম জল নামিয়ে তারপরে চাল দিয়েছি, ব্যাস। ওই গরম জলটা এখানে দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে গেছে, আর তার আগে এদিকে ভাতটাও হয়ে গেল। তো ভাতটা এই যে মার গেলে মাত্র রাখলাম। আর এই থেকে এই যে পঙ্গপালেদের পেটে একদম মনে হয় খিদে দোতরা বাজছে, দেখো বারবার শুধু রান্না করে আসছে, খাবার চাচ্ছে। তো ভাত মাত্র নামালাম, চাল সকালবেলা 2বার আর কি দিয়েছে অনেকগুলো করে। তো এখন আর চাল দেবো না, এখন একটু এই ভাতগুলো ঠান্ডা করে দিয়ে ভাত দেবো। তো আগে তরকারিটা নামাই নিই এদিকে। তো কচুর ডালও হয়ে গেছে, আর সাথে একটু দেখো শাক তুলেছি। এই যে অনেক রকমের শাক আছে এখানে, ঢেঁকি শাক, পুঁই শাক মানে কাঁচা শাক, কচু শাক, পাট শাক, চাল কুমড়ার পাতা, মিষ্টি কুমড়ার পাতা, রসুন শাক, মানে অনেক রকমের শাক আছে। কী কী তুলেছি তোলার সময় আমিও এখন ঠিক করে অতগুলো নাম বলতে পারছি না, যতটুকু যেগুলো আর কি নাম মনে ছিল ওগুলোই বললাম। তো এই শাকটা ধুয়ে নিয়ে আসি। আর এই বর্ষার সিজনে সবথেকে আমার ফেভারিট তরকারি কী জানো? এই শোল শাটি মাছ দিয়ে হচ্ছে কচুর ডাল। মানে মুখী কচুটাকে আমি সত্যি খুব ভালোবাসি। মুখী কচুর মানে যে কোনো সবজি আমার কাছে খুব ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে এই যে শোল শাটি মাছ দিয়ে ঝোল। তো এবার চলো শাকটা করে নিই। আর শাকে দেখো একটু 5 ফোড়ন আর কয়েক কোয়া রসুন আর 3-4টার মতো লঙ্কা চিড়ে দিলাম। তো লবণ দেওয়ার সাথে সাথে শাকটা দেখো একদম অল্প হয়ে গেল। আজকে একা খাবো, তবু 3 পদের রান্না করলাম। তো এদিকে যে ভাত ঠান্ডা করতে দিয়েছে বেশি করে, এখানে সোনাও খাবে, আমিও খাবো। এখান থেকে কবিতাকেও কিছু ভাত দিতে হবে। আর শোনা যাচ্ছে এই যে বোতল নিয়ে জল আনতে। এদিকে শাকটাও আমার হয়ে গেছে। তোমাদের দাদাভাই মুখটা দেখো আজকে শুকায় গেছে। উপোস করলে তোমাদের দাদাভাই এমনি মুখটা শুকায় যায়, কিন্তু তার সাথে সাথে পেটটাও শুকায়। গণেশের পেটটা শুকালে ভালো দেখা যায়। রাগ করে আছে নাকি গো আজকে? প্রত্যেক বাড়ি তোমার দাদাভাই একাদশীতে উপোস করে, মানে ফল টল যতবারই খাবে আমাকে বলে যে কেটে দাও, টিউশন যার আগে বলে কেটে দাও। আজকে দেখি নিজে নিজে কেটে কেটে খাচ্ছে, আমাকে কিছুই বলছে না। এর আগে একাদশী উপোসের দিনে আর কি, মানে সব যেদিন আর কি পারনা ভাঙা, পরের দিন সকালবেলা এদিকে আমি রান্না করছিলাম, পুজোর এদিকে করা, সেদিন ওই এর আগের একাদশীতে একটু রাগ দেখিয়েছি যে তুমি হেল্প করো না, শুধু গাছের মতন করে দাঁড়ায় থাকো, আমাকে সব করতে হয়, অত সকাল সকাল এত কিছু করা চাপ হয়ে যায় একটু। ওই যে বলেছে বলে এরপরের থেকে আমি একা একাই সব করবো।
তাই বলি একা একাই বলি সব করতেছে নাকি। না তুমি কাজ করতেছো, স্নান করবা বলে আমার যাইতে লাগে, তুমি কখন করে দিবা, টিউশন যাবো দিকে তার। ও, তাই আমি তো এবার রাগ টাগ করে আসি নাকি? রাগ করলে আমাদের রাখতে দেখে। হায় হায় কি বলে, তোমার দাদাকে রাগ নাকি আমি দেখি না। কোন খাওয়ার জন্য একটু যে বেশি বেশি করে ফল আনবে তাও আনিনি, অল্প অল্প করে নিয়ে আসছে দেখো। তো প্রথম প্রথম 2 দিন একাদশীতে আর কি ওই সাবু টাবু খেয়েছিল দুধ কলা দিয়ে, আর পরের থেকে মানে সাবু টাবু কিচ্ছু খানা, শুধু ফল নিয়ে আসে। এতদিন তো বাড়িতে আম কাঁঠাল ছিল, ওগুলো খেতো, এখন তো আম কাঁঠাল শেষ, কটা কলা আনবে আর শশা আনবে বাস। মৌসুমিগুলো এনেছে তাও শোনার জন্য। কালকের সবজি আজকেই দেখো কেটে রাখছি। সকালবেলা সেদ্ধ ভাত করলে খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যদি তরকারি ভাত করতে চাই অনেকটা দেরি হয়ে যায়। আর তার মধ্যে এই সবজিটা কালকে রান্না করবো, কারণ শাকসবজিগুলো কালকে তুলছি, আজকে খেলাম না, কালকে যদি না খাই তাহলে তো এগুলো ঘরেই বাড়তি হয়ে যাবে, শুকিয়ে যাবে আর কি। তো এর জন্য কালকে এই তরকারিটা রান্না করব। আর এইগুলো মানে ভালো করতে, মানে এগুলো কাটতে প্রচুর সময় লাগে জানো তো। জিনিসগুলো দেখো কীরকম, এই যে গোল গোল। দিদি বাড়িতে নিয়ে গেছে আমাদের ছোটো মাম্মা, বলে কি মিনি এই ফুটবলের মতন এগুলো কি গো, বলে কি এগুলো, বলে ফুটবলের মতন। তো এর জন্য ভাবলাম যে না, ফাঁকাই যখন আছি, তোমাদের দাদাভাইও এখনও আসছে না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, আজকে কেন জানি না এত লেট হচ্ছে। তো এর জন্য বসে বসে কি আর করব, এগুলোই আর কি কেটে রাখছি, কাজটা এগিয়ে রাখছি। আর তোমরা অনেকেই কিন্তু এই জিনিসটা মানে কথা বললে অনেকেই জানতে চাও যে এটা কি জিনিস, ভালো করে দেখাই না। তো এই যে দেখো জিনিসটা এই যে এরকমই গোল গোল, দেখো ঝিঙের মতন দেখতে, ঝিঙেটা লম্বা হয় আর এটা ছোট ছোট একদম গোল গোল ঝিঙে। আর এই জিনিসটা একই সেম, কিন্তু ঝিঙের থেকে এটার স্বাদটা একটু বেশি, ঝিঙের স্বাদটা একটু আলাদা, কিন্তু ঝিঙের থেকে এটা একটু বেশি স্বাদ লাগে। মানে আমি যেটা মনে করি এটা হচ্ছে মানে লোকাল ঝিঙে, আর ওগুলো হচ্ছে হাইব্রিড ঝিঙে, এর জন্য আর কি এরকম। লোকাল জিনিসগুলো তো এরকমই হয় তাই না। আর সোনা বাবা আজকে দেখো অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সে আজকে তাড়াতাড়ি দুপুরবেলা ঘুমিয়েছে, উঠেওছে তাড়াতাড়ি, সেই বিকেল থেকে খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। প্রত্যেক দিন কিন্তু অনেক রাত্রি করে ঘুমায়। তো আজকে ওর বাবারও আসতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, এখনও আসছে না। অন্য দিন তো 8:30 9টা হলেই চলে আসে, আজকে 9:30 পার হয়ে গেছে, এখনও নেই। তো পরে তোমার দাদাভাই মানে অপেক্ষা থাকতে থাকতে আমরা মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে নিলাম, আর ও তো ভাত খাবে না তাই না। তো এই জন্য আমরা খেয়ে ঠেয়ে এদিকে সোনার ঘুম পেয়ে গেছে, ওকে দেখো আজকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ফ্যান চলছে, গাটা দেখি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, এর জন্য গায়ে একটা কাঁথা দিয়েছি আর কি হালকা, ওর ওই ছোটো কাঁথাগুলো। তো কাঁথা গাইয়ে দিয়েছে, এদিকে দেখো পা বের করে দিয়েছে, মানে শরীরে কাঁথা টাথা দিলে রাখতেই চায় না। তো মশারিটা দেয়নি, মাত্র আর কি ঘুমিয়ে দিলাম। মশারিটা দিলে নাহলে কি বলতো উঠে পড়বে আবার, তো আর একটু ঘুমাক ভালো করে, মানে ঘুমটা ডিপ হোক, তারপরে মশারিটা দিচ্ছি। এদিকে আমারও ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো এখন একটু স্বামী সেবা করি। তো কি কি এনেছো স্বামী প্রতিধনের জন্য? প্রতিদিন যা এনেছে আমিও তাই এনেছি। আমার কি ঘুম পাইছে, মা গো কি ঘুম পাইছে আমার মা গো। এত দেরি করে আসলাম আজকে, একটু গল্প করে আসলাম দাদার সাথে। আমার কি ঘুম পেয়েছে দেখো তো, ঘুমে আমার চোখগুলো টানতেছে, মাতালের মতো লাগতেছে, ঢলো মনে করে, মনে হইতেছে কখন যে পড়ে যাবো। আমার দিদিরা কোনদিন অভিযোগ করতো ঘুম পায় না ঘুম পায় না, এখন এমন হচ্ছে, এখন আবার আরো কেটে দেবো, আরো কেটে দেবো তো, হবে হবে মাত্র দিলে হাত ধোয়াই এখানে রাখি, এগুলো সব ধোয়া তো। শশা আমার খাওয়া যাবে গো, একটু আমিও খাই। এই পুড়ে গেল একটা, এটাও ধুয়ে নাও। সোনা বাবা প্রত্যেক দিন তুমি আসো, আমাকে বলে মা গেট খুলে দাও, পাপা আসছে, গেট খুলে দাও। তোমার দাদা গেট বন্ধ থাকলে বাড়ির সামনে এসে হর্ন দেয় বাইকের, আর বলে মা গেট খুলে দাও, পাপা আসছে। আসবে কতক্ষণ বলে, আজকে তোমার ভরসায় থাকতে থাকতে বেচারা ঘুমাই বললো।
তোমার কোনো পাত্তাই নেই। শশাগুলো আবার ভালো আছে বলো। আনতে না পারতা, সাবু আনো না কেন? সাবু যে ভরভরা হয় ভালো হয়। ওই প্রথম ওই সেদিন গন্ডগোল হয়েছিল তাই ওরকম হয়েছে, তখন ভিজে রাখা যাবে না, কলা দিয়ে দুধ দিয়ে ভালোই লাগে। আমি ভুলে গেছি প্রথমবার ওই যখন ইয়ে করেছিলাম একটু গন্ডগোল হয়েছে, তাতে একটু মানে গন্ডগোল হয়ে গেছে দেখে এখন তোমার দাদাভাই নিয়ে আসে না, দেখো মাথা মোটালো। তো চলো বন্ধুরা, এই যে এগুলোই খেয়ে তোমার দাদাভাই রাত্রে ঘুমাবে। আমরা তো 3 বেলা পেট ভরে ভাত খেলাম। তোমাদের দাদাভাই সারাদিনও আমি একটু খোঁজ করিনি, খাইলো কি খাইলো না, তো ভীষণ খারাপ লাগছিল আর কি। তো এর জন্য এত ঘুম পাচ্ছে, তবু চোখ টেনে টেনে নিয়ে বসে আছি যে আসুক একটু নিজে হাতে কেটে খাওয়াই। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, তাই না? এটা তো জানো তোমরা সবাই। আমরা তো ভালোবাসতে জানি না। না না, ভালোবাসতে জানো না কেন? তোমাদের কাছ থেকে তো শিখছি। তো চলো, সোনা ঘুমিয়ে পড়েছে, তোমার দাদাভাইকে এগুলো কেটে দিয়ে আমিও ঘুমায় পড়বো। আমার শুধু ওষুধটা খাওয়ার বাকি আছে, তো ভুলে গেছি। তো চলো, টাটা বাই বাই করছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন? আর নতুন এলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটিতে একদম বলবে না। টাটা, গুড নাইট। আজকে আমাদের টাটা গুড নাইট বলার জন্য একজন সদস্য কমে গেছে। সোনা বাবা প্রত্যেকদিন বলে টাটা গুড নাইট, আজকে গুড টাই ও নিজেই গুড টাই রয়ে গেছে আগেই। তোমাদেরকে কি গুড নাইট বলবে?